রুদ্রমূর্তিতে এবার তিতলিকে নিজের সীমা কোথায় তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল রাহুল এবং রাহি। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় পিসিথামির প্রচণ্ড নাক ডাকার কারণে তিতলি একেবারেই ঘুমাতে পারছে না। বিরক্ত হয়ে সে মনে মনে ভাবতে থাকে, কেন যে এই ঘরে ঢুকতে গেল। এমনকি রাগের মাথায় চরম চিন্তাও মাথায় আসে, তবে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেয়। সে বুঝে যায় আবেগে নয়, ঠান্ডা মাথায় খেলতেই হবে। অন্যদিকে রাহুল আর রাহি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকাল হলে দেখা যায় রাহির মাথা রাহুলের হাতের ওপর রাখা। দুজনের এই নির্ভরতার দৃশ্য দেখে রাহুলের মায়ের মন ভরে যায়। তিনি মেমোকে তাদের না ডাকতে বলে দেন, কারণ সামনে পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য সারা দিনই ব্যস্ততা থাকবে। কিছুক্ষণ পর রাহুলের ঘুম ভাঙে। উঠে বসতে গিয়ে সে খেয়াল করে রাহি এখনও তার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে তার চোখে এক অদ্ভুত মায়া ফুটে ওঠে। পরে রাহির ঘুম ভাঙলে তার কাটা হাতে ব্যথা অনুভব হয়। তখনই রাহুলের মনে পড়ে যায় ঘটনাটা। সে হাত ছুঁয়ে দেখে জ্বরও এসেছে। চিন্তিত হয়ে সে ওষুধ আনতে যায় এবং নিজে হাতে লাগাতে থাকে। রাহির লজ্জা আর রাহুলের যত্নে তাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। এই সময়ই রাহুলের বাবা পহেলা বৈশাখ উপলক্ষে সবার জন্য নতুন পোশাক নিয়ে আসেন। একে একে সবাইকে দিলেও রাহুল ও রাহিকে তিনি আলাদা করে গুরুত্ব দিয়ে দেন। কিন্তু তিতলি চাইলে তিনি স্পষ্টভাবেই না করে দেন। এতে তিতলি অপমানিত বোধ করে এবং ভিতরে ভিতরে ক্ষোভ জমতে থাকে। এরপর তিতলি রাহুলকে উস্কাতে শুরু করে। তার হাত ধরে উল্টোপাল্টা কথা বলে, এমনকি সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করে। কিন্তু রাহুল রেগে গিয়ে তাকে থামিয়ে দেয়, সীমা ছাড়াতে নিষেধ করে। তিতলি তখন হুমকি দেয়, সব সত্যি সবার সামনে ফাঁস করে দেবে। তবুও রাহুল নিজের অবস্থানে অটল থাকে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে রাহির নাচ সবাইকে মুগ্ধ করে। তার উপস্থিতি আর পারফরম্যান্সে সবাই প্রশংসায় ভরে ওঠে। রাহুলও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, আর এই দৃশ্য তিতলির ঈর্ষাকে আরও বাড়িয়ে তোলে। পরিস্থিতি চরমে ওঠে যখন তিতলি রাহুলকে ছাদে নিয়ে গিয়ে চাপে ফেলে। সে জোর করে স্বীকারোক্তি আদায় করতে চায়, কিন্তু রাহুল রেগে গিয়ে উল্টো তাকে কড়া জবাব দেয়। মুহূর্তটা বিপজ্জনক হয়ে উঠলেও ঠিক তখনই রাহি এসে পড়ে এবং পরিস্থিতি সামলে যায়। তিতলি তখন কান্না জুড়ে দিয়ে পুরো দোষটা রাহুলের ওপর চাপানোর চেষ্টা করে। পরে একান্তে রাহুল রাহিকে জানায় সে তিতলিকে তার জায়গাটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। রাহিও শান্তভাবে জানায় সে জানে রাহুল কোনো খারাপ কাজ করবে না। অন্যদিকে তিতলি রাগে ফেটে পড়ে। রাহি যখন তাকে বোঝাতে যায় তখন সে সরাসরি দাবি করে এই বাড়ি, এই জায়গা সব তারই। কিন্তু রাহি ঠান্ডা মাথায় জবাব দেয়, যা তার তা তারই থাকবে। দুজনের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। সব শেষে তিতলি বুঝতে বাধ্য হয় রাহির জায়গা দখল করা এতটা সহজ নয়, আর এই লড়াই এত সহজে শেষ হওয়ারও নয়।